শিক্ষক সংগঠনের পক্ষ থেকে স্যার এসছেন দীপক বিশ্বাস স্যার, এবং ডাক্তারদের ডাক্তারদের আন্দোলনের পক্ষ থেকে এসছেন ডাক্তার আশফাকুল্লাহ নাইয়া। আমি স্যারকে আগে আমাদের জন্য কিছু বলার জন্য অনুরোধ করছি। আপনাদের এই আন্দোলনকে সংহতি জ্ঞাপন এবং অবশ্যই আপনাদের সাথে আছি আমরা। দীর্ঘদিন ধরে রাজ্যে চাকরি প্রার্থীরা পাশাপাশি বিভিন্নভাবে প্রতিবাদ করছেন, তারা যে প্রতিবাদ করছেন সেই ছবিও আমরা দেখাচ্ছি। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ এখানে চক, রাস্তা, পেন, যেটি শিক্ষকরা স্কুলে ব্যবহার করেন সেই চক, ডাস্টার, পেন সমাধিতে গিয়েছে। এই চক, ডাস্টার, পেন সমাধিতে কারণটা হচ্ছে সাম্প্রতিককালে কেন্দ্রীয় সরকারের যে শিক্ষা সংক্রান্ত রিপোর্ট তৈরি করছে রাজ্যের শিক্ষা ব্যবস্থার এক দৈন্য দশা ফুটে উঠেছে। বেশ কয়েক বছরে রাজ্যে ৬,৭০০ প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে। এই ছবির মাধ্যমে আমরা বলতে চাইছি যে RTE রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 যার অন্যতম বৈশিষ্ট্য ছিল শিক্ষার গুণগত মান সুনিশ্চিত করা, সেটা অলরেডি সমাহিত হয়ে গেছে। এর মধ্যে সেটা বলতে চাইছি, এবং এটা হচ্ছে আর্টিকেল 21A, যেখানে বলা হয়েছে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার কথা। সেই আর্টিকেল 20 এটাও ভায়োলেট করেছে আমাদের রাজ্য সরকার, সেটাই এখানে উল্লেখ করা হয়েছে। মেনটেন অ্যান্ড প্রোটেক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এটা একদম সম্পূর্ণ রাজ্য সরকার নির্বাচনের আগে বলেছিল ডবল চাকরি হবে, আমাদের প্রমিস দিয়েছিল। আজকে একটা প্রমিস ডে, ভ্যালেন্টাইন্স উইক চলছে, সেই ভ্যালেন্টাইন্স উইকে আজকে প্রমিস ডে। আজকের এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, আপনারা প্রমিস কোথায় গেল? আমরা কেন যোগ্য হয়ে বছর বঞ্চনার শিকার হবো? একদম হয় না, তার পূর্ণ প্রতিচ্ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা 7 বছর বঞ্চনার শিকার। আমরা বারবার শিক্ষা দপ্তরে গেছি, এপিসি ভবনে গেছি, সেখানে আমাদের মাননীয় গৌতম ব্যবসা যিনি ছিলেন, উনি বলেছেন যে রাজ্য সরকার অনুমতি দিলেই আমরা 50 শূন্য পদে নিয়োগ করবো। নিশ্চয় সেই যন্ত্রণা প্রকাশ করা যায় না। বিয়ে হচ্ছে এখন, কেউ মেয়ে দিচ্ছে না, দিয়ে এই যন্ত্রণা কেন দেখাবো? যখন আমার কোনো বন্ধু বান্ধব পাচ্ছে, আমি পাচ্ছি না, বাড়িতে বৃদ্ধ বাবা রয়েছে, তাদের মুখ দেখা যাচ্ছে, বিনামূল্য দেখাচ্ছি, আমরা ঘুমোতে পারছি না। আমাদের মধ্যে রয়েছেন UUPTW শিক্ষক সংগঠনের রাজ্যসভা কমিটির সদস্য স্যার দীপক বিশ্বাস স্যার, উনি কিছু বলবেন। আপনাদেরকে সংহতি জানিয়ে এবং আপনাদের যে ন্যায্য দাবি, সেই দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন জানিয়ে এই যে আপনারা যে দাবি জানিয়েছেন, সঠিক যে দাবি, আমরা কিন্তু ইতিমধ্যে আজকে 2 বছর পূর্ণ করেছি। গত 27শে জানুয়ারিতে আমরা কিন্তু এই দাবি জানিয়েছি আপনাদের সঙ্গে সঙ্গতি রেখে, যে অবিলম্বে স্বচ্ছতার সঙ্গে যারা যে পাশ করে বসে আছেন আপনারা, তাদেরকে টেট উত্তীর্ণ অথচ অস্বচ্ছতার একটা প্রতিচ্ছবি বলবো না, একটা সাগর যে আমাদের সামনে চলে এসছে, এটাকে দূর করে অবশ্যই যারা যোগ্য তাদেরকে ইন্টারভিউতে ডেকে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ চাই। এটা কিন্তু আমাদের দাবি। আমরা শুধু আন্দোলনের জন্য ওখানে বসে নেই, আমরা যারা অস্থায়ী কর্মচারী আছে, তারা যারা উপযুক্ত, যারা স্থায়ী হবার উপযুক্ত, তাদেরকে স্থায়ীকরণ এবং যাতে এই নিয়োগগুলো হয়, যে শূন্য পদগুলো আছে সেই নিয়োগগুলো হয়, তার দাবিতে আমাদের ওখানে ধর্ণা মঞ্চে অবস্থান।
তা আপনাদের সঙ্গে আমরা আছি, এই আহ্বান জানিয়ে গেলাম এবং অবশ্যই আপনাদের এই লড়াই অবশ্যই সফল হবে। কারণ আজকে কিন্তু আমরা সর্বাঙ্গীনভাবে শিক্ষার উন্নতির জন্য আমরা কিন্তু পথে নেমেছি। বিভিন্ন বিষয় আমরা ইতিমধ্যে বলেছি এবং অনেক লড়াই করে কিন্তু আমাদের অনেকগুলো সফলতাও এসছে, এটা আপনারা নিশ্চয়ই জানেন। এবং আগামী দিনে আপনারাও এই লড়াইয়ের পথ একদম ছাড়বেন না, শক্তভাবে মাটিতে দাঁড়িয়ে থাকুন, দেখবেন আপনাদের এই লড়াই জয় হবে। আমরা উস্থিরা আপনাদের সবসময় সঙ্গে আছি, এই কথা জানিয়ে সকলকে আমাদের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার এই কথাগুলো শেষ করছি। তাহলে এই রাজ্যের হবু শিক্ষকদের পাশে স্কুল শিক্ষকরাও রয়েছেন এবং প্রতিটি শিক্ষক সংগঠন রয়েছে। আমাদের দাবি পূরণ না হলে আগামী দিনে স্যারেদের সাথে আমরা হবু শিক্ষক এবং শিক্ষকরা যৌথভাবে বৃহত্তর আন্দোলনের পথে আমরা নামব।